কোচবিহারের দিনহাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়ি ভাঙচুরের অভিযোগ। কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখুন, আজকে যখন আমরা দিনহাটা কোর্টে আমাদের একটা পুরনো মামলা 2017 সনের পুরনো মামলা, সেখানে একটা হাজিরা ছিল। সেই হাজিরাতে আমরা গিয়েছিলাম ওখানে। এবার যখন আমরা ওখানে পৌঁছাই, আগের থেকেই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা বাহিনী সেখানে জমায়েত হয়েছিল এবং তারা আমাকে দেখা মাত্রই বিভৎসভাবে স্লোগান শাউটিং শুরু করে। তো কোর্ট বসতে একটু দেরি ছিল বলে আমি আরেকটি জায়গায় ওই উকিলদের ওখানে বসেছিলাম, কিন্তু যখন কোর্ট বসে তখন ওখানে আসার পর কোর্ট থেকে আমরা যখন বেরোচ্ছি, ঠিক বেরোবার সময় তখন অতর্কিতে আমাদের উপরে অ্যাটাক করা হয়। এবার আমার সিকিউরিটি যারা ছিলেন তারা বারবার করে থানার আইসিকে বলেন যে এখানে এরকম একটা সিচুয়েশন, ইমিডিয়েট ওখানে ফোর্স পাঠান। মাত্র 3 জন পুলিশকে পাঠানো হয়েছিল। সেই 3 জন পুলিশও তাদেরকে নিরস্ত্র করেনি। কোর্টের জজ সাহেব বারবার করে বলেছেন যে এখানে কোনো রকম গণ্ডগোল বিশৃঙ্খলা বরদাস্ত করব না। পুলিশকে আদেশ দিয়েছিলেন যে এখান থেকে সমস্ত সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারপরে সেখান থেকে যখন বেরিয়ে আমরা গাড়িতে উঠতে যাব, গাড়ির আগেই ভেঙে ঠেঙে শেষ করে দিয়েছিল, 4টা টায়ারের পাংচার করে দিয়েছিল যাতে ওখান থেকে আমরা বেরিয়ে আসতে না পারি। এবার আমাদের উপরে নানানভাবে ডিম ছোড়া হয়, গালিগালাজ করা হয়, ঢিল ছোড়া হয়। এমতো অবস্থাতে আমার যে সিকিউরিটি তারা আমাকে গার্ড করে নিয়ে ওই টায়ারে হাওয়া না থাকা অবস্থাতে কোনো রকমে সেখান থেকে আমরা বেরিয়ে এসে বেশ কিছুটা দূরে সেখান থেকে আমরা টায়ারে হাওয়া দিয়ে তারপরে কুচবিহারে ফিরে। দিনহাটাতে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেখুন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি একজন বিধায়ক, আর একজন বিধায়ক হয়ে তিনি একজন মন্ত্রী হয়ে তার দিনহাটাতে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলছে। আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকে জবাবদিহি করতে হবে, কারণ তিনিও একজন বিধায়ক, আমিও একজন বিধায়ক। একজন বিধায়ক হয়ে যদি কোনো মতে ওই কোর্টে হাজিরা দিতে না পারে তাহলে এর চেয়ে লজ্জার কিছু নাই। কারণ তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্র মানে না, জুডিশিয়ারি সিস্টেম মানে না, আর তাই আজকে আমাদের উপরে এরকম আক্রমণ করা হয়েছে। গতকালকে আমরা দেখেছি ওই বারুইপুরে মাননীয় শুভেন্দুদা আমাদের বিরোধী দলনেতা, তার উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছে। আজকেও আমাদের উপরে সেই রকম প্রাণঘাতী হামলা করা হয়েছে। অর্থাৎ উপর থেকে এরকমই নির্দেশ আছে যে যেখানে পাবো বিজেপির বিধায়কদেরকে একের পর এক এই ধরনের অত্যাচার। পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা এখানে একদম কিছুই ছিল না। তারা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বারবার করে যখন নাকি তারা আমাদের উপর অ্যাটাক করছিল, পুলিশ শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কোনো রকমভাবে তারা আমাদেরকে প্রোটেকশন দেয়নি। একদমই। দেখো, যেটা অভিযোগ করছেন বিধায়ক নিজে, যে পুলিশের ভূমিকা, কোর্ট চত্বরে এই ধরনের ঘটনা ঘটলেও কিন্তু পুলিশ একেবারে কোনো রকম সেখানে দায়িত্ব পালন করেনি, যার ফলে এত বড় একটি ঘটনা ঘটছে। শুভেন্দু, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ শুধুমাত্র যে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তা নয়, নিখিল রঞ্জন দে সরাসরি অভিযোগ করছেন যে তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। কিন্তু যে তৃণমূলের বিরুদ্ধে বিধায়ক নিখিল রঞ্জন দের এই অভিযোগ, তৃণমূল কি বলছে শোনো বাবু। আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারি করছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবুকে।